নাও এই ভিডিওটা শেয়ার করবো না করে ভেবে আজকে শেয়ার করিয়ে দিলাম। কি করবো বলো, তোমাদের প্রতি প্রচণ্ড রাগ অভিমান, জানি তোমরা এই রাগ অভিমানের মান মর্যাদা দেবে না, তারপরেও আমি হাল ছাড়বো না, আমি একদম মাটি কামড়ে লেগে থাকবো। তো চলো মেন টপিকে যাওয়া যাক। মেয়ে আবদার করছিল মোমো খাবে, তো হাতে পয়সা না থাকলে যা হয়, বাড়িতে তো কিছু একটা দিয়ে ওকে শান্ত করতে হবে, তো মোমোই শান্ত করলাম। আর বাড়িতে ছিল সোয়াবিনটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম, তো একটু চিকেন ভাব চলে আসলো। তবে বিশ্বাস করো বন্ধুরা, চিকেন আর কী বলে সয়াবিনের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছিলো না, একদমই বোঝা যাচ্ছিলো না। তবে একটু ফ্লেভারের ব্যাপার থাকে, কিন্তু পার্থক্য সেভাবে বোঝা যাচ্ছিল না। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা করে নেবো। খুব একটা এই মোমোর জন্য কিন্তু খুব একটা পেঁয়াজ ভাজতে লাগে না, অল্প ভাজলেই কিন্তু হয়ে যায়। তাই খুব একটা ভাজিনি, খুব একটা লাল করিনি, তবে খুব যে কাঁচা রেখেছি তাও কিন্তু নয়। আর এভাবে বানিয়ে তোমরা মানে মনটাকে সান্ত্বনা করে দিতেই পারো, তাই না? তো তার জন্য দেখো সোয়াবিনটাই যেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তার সাথে কিন্তু পেঁয়াজ কুচির সাথে কিন্তু একটু রসুন কুচিও দিয়েছিলাম। আর এই সোয়াবিনটা যখন আমি পেস্ট করেছিলাম তার সাথে কিন্তু অল্প একটু রসুন আর এক টুকরোরও একটু কম একটু আদা দিয়েছিলাম, আর রসুনটা একটু 3-4 কোয়া বেশি দিয়েছিলাম। তো এটা পেস্ট করে নিয়ে পেঁয়াজটা ভাজতে হালকা হয়ে যাবে, তারপরে এটা দিয়ে দিলাম, এই পেস্টটা আর কি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়ানাড়া করে নাড়িয়ে নিলাম। হ্যাঁ, নাড়িয়ে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, তবে হ্যাঁ এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না। এবার বলবে রান্না শেখাচ্ছ, মোটেও না, যে যেরকমভাবে করো, তবে আমি বললাম আমার মানে ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে যে হলুদ দেওয়া যাবে না। এবার তোমরা তোমাদের উপর যে ভালো লাগলে দিও, না লাগলে দিও না, তবে আমি যতটুকুনি জানি মোমোতে কিন্তু হলুদ লাগে না। তো এই যে লঙ্কা গুঁড়ো, 2 রকম লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কা, তার সাথে দিয়েছিলাম একটু কালারের লঙ্কা, আর তার সাথে দিয়েছিলাম সয়া সস দিয়ে, আর নুন দিয়েছিলাম, আর 4-5টার মতন হালকা মানে একদমই 4-5টা মতন অল্প চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে দেখো পুরটাকে রেডি করে নিলাম। এবার এদিকে ময়দা যেটা দেখছিলে প্রথমেই মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে গোল করে লুচির আকারে বেলাও হয়ে গেছে। এই ছেলে বোলানো মোমো আর কি, বুঝলে তো? পারফেক্ট দোকানের একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে না, তবে পার্থক্য খুব একটা ছিল না, তবে খেতে খুব ভালো লাগছিলো, বিশ্বাস করো একদম পারফেক্ট দোকানের মতনই, সেটা কিন্তু বলবো না, তবে খেতে ভালো লাগছিলো, চলে যায় মানে খেতে ভালোই লাগছিলো মোট কথা। আর লুচি আমার কোনো সময়তেই গোল হয় না, রুটি কিন্তু আমার খুব সুন্দর গোল হয়, কিন্তু লুচি কেন জানি না আমার গোল হয় না, বিভিন্ন আকৃতির লুচি চলে আসে, তাও চেষ্টা করি যতটুকুনি সম্ভব করার। আর এই যে কালো যেগুলো দেখছো, মানে ছিল তোমার ওই নুনের সাথে কালো জিরে মিশে গেছিলো আমার, সেই কারণে একটু মধ্যখানে কালো চলে এসেছে। আর এই যে বিভিন্ন আকৃতির শেপ দিয়েছি, বিভিন্ন আকৃতি মানে বলা যাবে না কত রকমের যে শেপ দিয়েছি। আসলে কী বলতো, মানে পাকা হাত তো নয়, কাঁচা হাত, তো সেই কারণেই যেরকম আকৃতি পেয়েছি। আর খাবো তো বাড়িতে আমি, মেয়ে, 2 মেয়ে, আর তো কেউ সেদিনকে ছিল না, মা ছিল না, বাবাও ছিল না, আর ও ছিল না, তাই মন বোঝানো করে যেমন হয়েছে আর কি, মানে তাড়াতাড়ির মধ্যে চটজলদির মধ্যে করা, এভাবেই করেছি। আর সাইডে একটু জল লাগিয়ে নিলাম, অনেকেই দেখি জলটা লাগিয়ে নেয়, দিয়ে মোমোটাকে পাকায়। ওই যে তোমাদের বললাম জানি না খুব একটা, ওই যেমনভাবে পেরেছি একটুখানি করার চেষ্টা করেছি, 2-3 রকমভাবে চেষ্টা করেছি করার আকৃতি দেওয়ার, তো 2 রকমই পারফেক্ট এসছে, 3 নম্বরটা খুব একটা পারফেক্ট আসেনি। তো যাই হোক, এভাবে পাকিয়ে নিই। তারপরে হ্যাঁ, তবে আমার একটা যেটা ভুল হয়েছিল, যেটা হচ্ছে ওটা বাটির জায়গায় থালা দিলে খুব ভালো হতো, তবে আমাদের থালা ছিল না, পুরো থালা, সেখানে বাটিয়ে দিয়েছি, তোমরা থালাতেই দিও। আর তেলটা একটু করে বাটির গায়ে বেশি ভালো করে লাগিয়ে নিও, কারণ আমি তেলটা হয়তো খুব বেশি লাগাইনি, কমই হয়েছিল, যে কারণে স্টিম হয়ে যাওয়ার পর একটু তুলতে গিয়ে আটকে যাচ্ছিলো, তবে ভেঙে চলে যায়নি, ঠিকঠাকই ছিল, একটারই একটু অসুবিধা হচ্ছিলো। এই যে দেখছো এখন বোঝা যাচ্ছে, আমি ভিডিওটা এডিট করতেই বুঝতে পারছি তেলটা একটুখানি কমই হয়েছিল, আর একটু তেল দিলে ভালো হতো। আর একটা সমস্যা যেটা হয়ে গেছিলো, যে বাটির মানে হিটটা পাচ্ছিলো, চারিদিকে পাচ্ছিলো না, মানে একটা সাইড দিয়ে হিটটা পাচ্ছিলো। থালা হলে কি চারিদিকটাই ফুটো থাকে, সমানভাবে বসানোর সুবিধা হয়, আর বাটি দেখো একটু গ্যাপ দিয়ে দেখো ফুটোটা আছে, যে কারণে একটু অসুবিধা হচ্ছিলো হিটটা পেতে। তবে হয়ে গেছে, হয়নি বলা ভুল, একটু টাইম লেগেছিলো, ধৈর্য ধরে ধার করে করতে হবে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করতে হবে। আর এই যে বললাম বহু রকম আকৃতি পাকিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এবার দেখো স্টিম হয়ে গেছে, এরপর আবার একবার স্টিম দিয়েছিলাম, বললাম একটু এধার করে দিলাম, করে দেওয়ার পর আরেকটু স্টিম দিয়েছিলাম, স্টিম দেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর সেকেন্ড স্টিম দেওয়ার পর তোমাদেরকে আর শেয়ার করিনি, এই দেখো সেকেন্ড স্টিম দেওয়ার পর এরকম দেখতে হয়েছে। আর সেভাবে তো মোমোর স্যুপ বা সস কীভাবে বানাইনি, ঘরে একটু মেয়োনেজ ছিল, মেয়োনেজ দিয়ে টমেটো সস দিয়ে একটু সুন্দর করে দুটোকে মিক্সড করে নিয়েছিলাম, টেস্টটা সত্যি খুব সুন্দর এসেছিলো। আর এইটা হচ্ছে আমার বাড়িতে বানানো ফাইনাল লুক, ফাইনাল মোমো। তো এইভাবে কিন্তু করে দেখতেই পারো তোমরা, খুব সুন্দর লাগছিলো খেতে, মিথ্যা কথা বলবো না, তবে একদম পারফেক্ট পাক্কা রেস্টুরেন্ট হাতে না। চলো আজকে মধ্যে টাটা, বাই, দেখাবে পরে নেক্সট ভিডিওর সাথে।